সকল কল্যাণ নিহিত আছে সকালে, সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতাল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা সালাফে সালিহিনকে দেখেছি লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজরি, আমরা সালাফে সালিহিনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না। হাত্তা ফিস সিদ্দাহ ওয়া ফিস সাফার, যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন, কঠিন সফরে থাকেন না কেন, সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি। ইয়ান্তাযিরুনা ইলা তুলুইশ শামস, সালাফে সালিহিনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে, রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে, তাহলে তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন, সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন, ইবনুল কাইয়িম বলতেছেন আমি সালাফে সালিহিনকে ঘুমাতে দেখিনি। কেন? ইন্নাল আরজাক ওয়াল বারাকাহ তানজিলু মিনাস সামা, মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন, ওয়াল ফাজর, ফাজর শব্দের অর্থ হচ্ছে যাহারা, ফুটে ওঠা, প্রকাশিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহি ইযা আসফার, সুবহ আরবিতে বলা হয় সাবহা ওয়াজহুহু, যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সাবহা ওয়াজহুহু, তার চেহারা আলোকিত হয়ে উঠেছে, সেটার নাম আল্লাহ ফজরের নাম, সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহ। আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার, আসফার মানে প্রস্ফুটিত হওয়া, আলোকিত হওয়া। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান নাহার ইদা তাজাল্লা, দিন যখন জ্বলে ওঠে, দিন যখন প্রস্ফুটিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন। সুন্নাতুল্লাহি ফি তাদবিরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায়, মানুষের এই 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয়। কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায়, তাকে 500, 600, 700 বছর, 1000, 1500 বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন। তবে ফজরের ক্ষেত্রে